রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের গেটে যখন মানিকগঞ্জের আবু হুরায়রা তার মুমূর্ষ বাবা জিন্নাত আলীকে নিয়ে নামলেন, তখন তার চোখে ছিল বাঁচার শেষ ভরসা। কিন্তু তিনি জানতেন না সেবা নয়, সেখানে ওত পেতে আছে একদল সাদা পোশাকের হায়না। তদন্তে উঠে এসেছে এক গা শিউরে ওঠা সিন্ডিকেটের গল্প। হাসপাতালের এই ওয়ার্ড বয় শফিক নিজেকে বড় ডাক্তার পরিচয় দিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। জানানো হয় হাসপাতালে আইসিইউ বেড নেই, দ্রুত অন্য হাসপাতালে না নিলে রোগী বাঁচবে না। সেই মুহূর্তের আতঙ্কেই পরিবারকে নিয়ে যাওয়া হয় শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে। দাঁড়ান, আপনি কি জন্য আমাকে বলেন? সমস্যা নেই, আমি ছবি দেবো। কথা থামেন আপনি। এই যে আপনি যে কারাকারিটা করতেছেন, কোনো সমস্যা থাকলে এই যে ছবি কথাটা শোনেন। আপনি কি বাড়াবাড়ি করবেন? তাহলে কোনো জিনিস যদি কারো কিছু হয়, তা সেটা কি বাড়াবাড়ি করে সমাধান হবে? 2.5 ঘন্টায় কয়েক হাজার টাকার বিল, অপচিকিৎসা আর টাকা না পেয়ে রোগীর ছেলেকে মারধর, সবই যেন ছিল সুপরিকল্পিত চিত্রনাট্য। 27,000 টাকার জন্য যখন জিন্নাত আলীর চিকিৎসা বন্ধ রাখা হয়, তখন অক্সিজেনের অভাবে নিভে আসছিল তার জীবন প্রদীপ। শেষ পর্যন্ত ধার দেনা করে 12,000 টাকা দিয়ে যখন তাকে ছাড়িয়ে আনা হয়, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ফেরার মাত্র 35 মিনিটের মাথায় নিথর হয়ে যান জিন্নাত আলী। সে ওয়ার্ড বয় চিকিৎসা করা, ঠিক আছে, সে ডাক্তার না, তারা ডাক্তার না, যে আপনার ডাক্তার না, তারা ডাক্তারের পরিচয় দেয়। এই মৃত্যুই এখন পরিণত হয়েছে এক বিস্ফোরক মামলায়। ঢাকার আদালতে দায়ের করা মামলায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও একটি বেসরকারি হাসপাতালের 11 জনকে আসামি করা হয়েছে। অভিযোগ, প্রতারণা, অবহেলা, ভয়ভীতি ও চিকিৎসায় গাফিলতির মাধ্যমে মৃত্যু ঘটানো। আর্থিক অবস্থা খারাপ, এর জন্য সরকারি হাসপাতালে আসছে এবং সরকারি হাসপাতালও ভালো চিকিৎসা পায় না। দালালদের খপ্পরে করে নিঃস্ব হয়ে গেছে। আমার দৃঢ় বিশ্বাস আমরা করে ন্যায় বিচার পাবো এবং আমাদের পক্ষে এবং আজকে আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য একটা আদেশ প্রদান করে। অন্যদিকে হাসপাতাল জুড়ে সক্রিয় দালাল চক্রের দীর্ঘদিনের অভিযোগ নতুন করে সামনে এসেছে। ক্যামেরার সামনে না থাকলেও জরুরি বিভাগ ও গেট এলাকায় তাদের উপস্থিতি এখনো ভয়াবহভাবে সক্রিয় বলে দাবি রোগীর স্বজনদের। এক বেলার ওষুধ এরকম 4-5 বেলাকে কিনতে হবে, এতে আমাদের সন্দেহ হয়ে যায়। প্রায় আপনি ভর্তি করি 8-8:30টার দিকে, তাই আমরা 11টার সময় বিদায় চাই ওয়েস্টবেলার দিকে। প্রায় আপনার এই 2 ঘন্টার ভিতরে আমাদের 20,000 টাকা নাই। আবু হুরায়রা এখন আদালতের বারান্দায় একাই লড়ে যাচ্ছেন। তার চোখে এখনো সেই একই প্রশ্ন, একজন রোগী কি হাসপাতালে নিরাপদ নয়? নিউজ ডেস্ক, জাগো নিউজ। ক্রাঞ্চি বিস্কুট ফিট বিস্কিট, যখন তখন ইটিং, যেখানে সেখানে ফিটিং।